দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের 2026 সালে। বিষয়টা হচ্ছে ইংরেজি, সপ্তম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ একটি সাজেশন। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। অতএব 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমরা 50 নম্বরের প্রশ্ন সলভ করতে হবে। ভিডিওটি অবশ্যই সেরা হতে চলেছে। দেখো, ফার্স্ট তোমাদের যেটা থাকবে সিন। গুরুত্বপূর্ণ সিনটি এখানে তুলে দেওয়া হয়েছে। রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি and answer the following question given below। তাহলে এইটা যতগুলো দেওয়া আছে তোমাদের এইগুলো রিড করতে হবে, মানে প্রথমে তোমাদের এইগুলো পড়তে হবে এবং এই পড়া থেকেই তোমাদের উত্তরগুলো দিতে হবে। যেমন দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এমসিকিউ আছে, এখানে বেছে নিতে হবে। যেমন আমি একটা তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো তো, প্রশ্ন বলছে অ্যান্ড দেন উড লস্ট দ্য নেল হামার। তো দুটো অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে? আর একটি অপশন আছে দ্য সাইট মার্ক অ্যান্ড ম্যাড এ ওয়াল। তাহলে আমরা যদি এইখানে দেখি, তাহলে দেখি এখানে দেখো ভালো করে, এইখানে পরিষ্কার বলে দিয়েছে উই উড ফাইন্ড দ্য হ্যামার ফ্রম হিম অ্যান্ড হোয়েন হিচ হ্যাড লস্ট সাইট অফ মার্ক হ্যাড মেড অন দ্য ওয়াল। তাহলে সি অপশনটা সঠিক, আমরা এটা পেয়ে গেলাম। এইভাবে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর তোমরা খুঁজে খুঁজে এগুলো করতে হবে, ঠিক আছে? এবারে সত্য মিথ্যা দেখো, সত্য মিথ্যা থেকে তোমাদের টোটাল 3টি প্রশ্ন থাকবে এবং যেটা হুবহু মিলবে এই প্যাসেজটার সাথে, যেটা হুবহু মিলবে সেটা তোমাদের হবে টি, আর যেটা হুবহু মিলবে না সেটা হবে এফ, অর্থাৎ মিথ্যা হবে আর একটা সত্য হবে। তো এখানে হুবহু মিলিয়ে, যেমন এইটা লাইন হুবহু হয়তো মিলেছে তাই এফ, এবং এই লাইনটা হয়তো হুবহু প্যাসেজের সাথে মিলেনি বলে টি, মিলেছে বলে টি এবং মিলেনি বলে এফ, ঠিক আছে? রিড দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো দুটি প্রশ্ন করতে হবে তোমাদের, করবে। তারপরে দেখো, কমপ্লিট দ্য ফলোইং টেবল ইনফরমেশন উইথ টেক্সট। টেক্সট থেকে কজ ইফেক্ট এখানে দেওয়া আছে। দেখো, কজ ইফেক্টের ব্যাপারে আমি যদি বলি যে কজ ইফেক্ট, কজ মানে কারণ, ইফেক্ট মানে ফল। তাহলে কজ ইফেক্টের ক্ষেত্রে কোনো লাইনে ইফেক্টটা আগে থাকে এবং পরের লাইনটা হয় কজ। তাহলে ইফেক্টটা সবসময় আগে থাকবে, পরে থাকবে কজ। ইফেক্ট মিলে গেলে তার আগের লাইনটা খুঁজতে হবে, কজ মিলে গেলে তার পরের লাইনটা খুঁজতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, অ্যান্সার দ্য ফলোইং সেন্টেন্স কোশ্চেন। এখানে হুবহু প্রশ্নগুলো আছে, যেমন হোয়াই ডিড দ্য আঙ্কেল প্রচার ওয়েল। এগুলো এগুলো তোমার কোশ্চেনগুলো লিখে যেতে হবে। প্রত্যেকটা 4টি কোশ্চেন আছে। আর একটি অতিরিক্ত এখানে রাইট দ্য মিনিং অফ দ্য স্ম্যাশ। স্ম্যাশের অর্থটা কি? 1 মার্ক। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হয়েছে তাই দেওয়া আছে, এদিকে যাবে। তারপরে দেখো, পোয়েম থেকে কিছু আনসিন। তো এই পোয়েমটি তোমাদের এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোয়েমটি এখানে রাখা রয়েছে। আর চুজ দ্য কারেক্ট অ্যান্টালিটিক দুটি করতে হবে, পোয়েম থেকে তোমরা খুঁজে অবশ্যই পাবে। তারপরে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন দুটি করতে হবে, এটাও পোয়েম থেকে খুঁজে পাবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো, কি বলছে, হি ইজ অনেস্ট ম্যান। তো হনেস্টের আগে সবসময় অ্যান বসে, হনেস্ট যেহেতু ভাবেল। আচ্ছা, এখানে এগুলো তোমরা অবশ্যই একটু ভালো করে দেখে যাবে, তো অটোমেটিক এগুলো বুঝতে পারবে, এগুলো খুব ভারী বিষয় নয়। তারপরে দেখো, fill in the blank with correct from the verb। ভার্বের সঠিক ফর্মটা বসাতে বলছে। সেল থেকে কি হবে? স্টারডে। দেখো, এটা বোঝানোর একটা টেকনিক আমি তোমাদের বলে দিই। স্টারডে যখনই বলবে মানে গতকাল, এর মানে হলো যে এটা পাস্টে বোঝাচ্ছে। গতকাল মানে আগের দিন, ঠিক আছে? তাহলে এটা সেলটা মানে কলটা হয়ে যাবে কল্ড, ঠিক আছে? মানে পাস্টে হবে। এবার স্টারডে এটাও, আচ্ছা এটা তো করাই আছে। সাফারটা দেখো, লাস্ট মানডে। লাস্ট মানডে মানে বোঝাতে চাইছে যে অনেক মানে কয়েকদিন ধরেই জ্বরটা তাকে আছে। তাহলে হ্যাজ বিন হবে সাফারিং, হ্যাজ বিন সাফারিং, ওকে? তারপরে ইউজ ফিক্স, প্রেফিক্স অ্যান্ড সাফিক্স নিউ ওয়ার্ডস। তো প্রেফিক্স আর সাফিক্স বসিয়ে তোমাদের নিউ ওয়ার্ড তৈরি করতে হবে। যেমন রিগাল থেকে ইললিগাল, এনজয় থেকে এনজয়মেন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ডু অ্যাজ ডাইরেক্টেড মানে নির্দেশ অনুযায়ী করো, 3টি করতে হবে। যেমন রাম ইজ, এখানে ওল্ড দেন স্যাম মানে ওল্ডার হবে রাম, স্যাম থেকে বেশি বৃদ্ধ।
পরপর অ্যাডজেক্টিভ ব্যবহার করে এটি করা হয়েছে। আবার তারপরে দেখো, she said to her, "Don't waste time when you are studying." চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ, মানে এটা ন্যারেশন চেঞ্জ আছে, যেটা করা আছে, হি অ্যাডভাইসড হার নট টু ওয়াস্ট টাইম হোয়েন শি ওয়াজ স্টাডিং। এবারে ৩ নম্বর প্রশ্নটা, নেক্সট মান্থ মাই ফাদার টু দিল্লি। নেক্সট মান্থ মানে পরের, মানে এখনো যায়নি, এর মানে এটা ফিউচারে বলছে, তাই এখানে সঠিক ফর্মটি হবে গো এর উইল হ্যাভ বিন গোয়িং, ঠিক আছে? এখানে এইটা শূন্যস্থান বসবে, উইল হ্যাভ বিন গোয়িং। তারপরে দেখো, রাইটিং স্কিল তোমাদের সবথেকে ভিভিআই যেটা পরীক্ষাতে আসার মতো, এইখানে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। দূষণ অর্থাৎ পরিবেশ দূষণ ব্যাপারে এখানে পুরো একটা দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা তোমরা কিন্তু ভালোভাবে করে যাবে। পরিবেশ দূষণ, এখানে কিছু হিন্টসও রয়েছে। ইম্পর্টেন্ট কথা, পরিবেশ দূষণ ভালো করে দেওয়া রয়েছে। তারপরে দেখো, অথবা তোমাদের একটি রাইটিং স্কিল করে যেতে হবে। এ ফক্স হাংরি স সাম গ্রেপস, একটা স্টোরি আছে ফক্স এবং গ্রেপস, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এটা স্টোরি, তোমাদের এটা দেখে যেতে হবে। তো একদম ভালো করে সাজানো আছে। তারপরে আরেকটি রাইটিং স্কিল খুবই গুরুত্বপূর্ণ, পিকনিক, অর্থাৎ তোমার বন্ধুদের নিয়ে তোমরা পিকনিক এনজয় করছো, এই নিয়ে একটা প্যারাগ্রাফ আছে, এটা তোমরা লেখা আছে, তোমরা এটা খুব ভালোভাবে দেখে যাবে। ওকে, ধন্যবাদ সকলকে। পরের কোন বিষয়ে ভিডিও পেতে চাইছো কমেন্টে জানাও।